হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিএসসি মাস্টার বারমান। এই লেকচার আমরা কালচারাল রিলেটিভিজম অ্যান্ড ইউনিভার্সালিজম নিয়ে আলোচনা করব। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যদি আমরা কালচারাল রিলেটিভিজম নিয়ে আলোচনা করি, কালচারাল রিলেটিভিজম কী জিনিস? লেটস সে আমাদের গ্রাম এবং শহরের কালচার কিন্তু অন্যরকম, তাই না? গ্রামে যদি একটা মেয়ে যদি শর্ট জামা কাপড় পরে তাহলে সেটা অন্য চোখে দেখে। অ্যান্ড সেক্ষেত্রে আবার শহরের দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, শহরে কিন্তু সবাই যে যার মতো করে চলাফেরা করে, সেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই, কারো কোনো সমস্যা হয় না। অ্যান্ড সেটা আমি যদি আরেকটু ইজি করে বলি, যেমন গ্রামে যদি একটা মেয়ে যদি স্মোকিং করে, সেটা তো কতটা জঘন্য হতে পারে সেটা যারা গ্রামে থাকি আমরা তারাই জানি। কিন্তু শহরে সেটা হচ্ছে নর্মাল ইস্যু, অনেকে এগুলো কিছু মনেই করে না। এবং সেটা যদি কান্ট্রি ভেদে বিবেচনা করি তাহলে সেটা তো আরো বড় বিষয়। তো কালচারাল রিলেটিভিজম হচ্ছে যেখানে যে কালচার আছে তার কালচারে যেটা নিয়ম সেটা তারা তাদের নিজস্ব গোষ্ঠী মিলে তারা যে নিয়মটা করে একটা সমাজ, সেই নিয়মটাই হচ্ছে সেখানকার কালচারাল রিলেটিভিজম, যেটা ইথিক্সের মধ্যে পড়ে। তো তাদের ওখানে ভালো কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটা তারা বোঝে। যেমন গ্রামে যদি কোনো মেয়ে শর্ট জামা কাপড় পরে হাঁটে সেটা অনৈতিক বা সেটা তাদের ইথিক্সের সাথে যায় না, কিন্তু শহরের ক্ষেত্রে সেটা অন্যরকম। তাহলে আপনি ইথিক্স কি দুইভাবে আপনি কিভাবে জাজ করবেন? তো এই জন্য হচ্ছে কালচারাল ইথিক্স রিলেটিভিজম যেটা সেটা হচ্ছে কালচার ভেদ, অর্থাৎ কান্ট্রি ভেদ কালচার ভেদ যেটা। কিন্তু ইউনিভার্সালিজম যেটা বলে, লেটস আমরা যদি এখানে একটু দেখি, এই দিকে দেখেন। এখন কালচারে যেমন ড্রিঙ্কিং এর যে বিষয়টা, আমরা মেবি 2018 সালের বিশ্বকাপ সম্ভবত অস্ট্রেলিয়া জিতেছিলেন ইন্ডিয়ার সাথে। তখন হচ্ছে অস্ট্রেলিয়ার যে ডেভিড ওয়ার্নার, এরা সবাই টাবিস হেড এরা সবাই হচ্ছে শুজের মধ্যে করে হচ্ছে বিয়ার খাচ্ছিল। তো বাইরের দেশে তো ড্রিঙ্কিং বিয়ার মদ এগুলা তাদের জন্য নর্মাল বিষয়। তো সেক্ষেত্রে তাও আবার খাইছিল তারা সুর মধ্যে, অর্থাৎ একটা সুর মধ্যে তারা বিয়ার ঢাইলে সেখানে তারা ড্রিঙ্ক করছিল। তো এখন ওই বিষয়টা আমরা অনেকেই সমালোচনা করছি, কিন্তু তাদের কালচারে সেটা হচ্ছে তাদের মানে অস্ট্রেলিয়াতে সেটা একবারে নর্মাল একটা বিষয়, ইভেন সেখানকার এটা একটা হয়তো একটা ট্রেন্ড ছিল। কিন্তু বাংলাদেশে সেই বিষয়টা আমরা কেউ কেউ পজিটিভ ভাবে নিতে পারিনি। তো এরকম বেশ কিছু আছে। আবার স্টাইলিশ লিভিং, অনেক জায়গায় লিভিং, যেমন পশ্চিমাদের এখানে লিভিং করা যায়, বাংলাদেশে সেটা অবৈধ। তো এটা হচ্ছে কালচার ভেদে, ঠিক আছে? এখন এই যদি কালচার ভেদে আমি ইথিক্সকে যদি বিবেচনা করতে চাই, এখানে ইউনিভার্সালিজমটা কেন আসলো? এখন যদি আমি বলি যে যার যেটা ভালো লাগে সে যেখানকার যে ভালো লাগে সেটা সে করবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আর সমাজ চলতে পারবে না। এখন কেউ যদি বলে যে আমার কাছে কিলিং করা ভালো লাগে, সেটা আমার কালচারের সাথে যায়, তাহলে সেটা তো হবে না। তো এখন এই কালচার থেকে বেরিয়ে এসে, অর্থাৎ একটা কমন একটা বিষয় রাখছে, যেটা আপনি কালচারাল হইলেও কিন্তু আপনি সেটা করতে পারবেন না, সেটা হইলো হচ্ছে আপনার ইউনিভার্সালিজম। সেটা হচ্ছে কি কি? যেমন কিলিং ইজ ব্যাড, আপনি কিলিং করতে পারবেন না। টেলিং লাই ইজ ব্যাড, আপনি মিথ্যা বলতে পারবেন না। এখন কালচার ভেদে গ্রামের গ্রামের ক্ষেত্রেও কিন্তু কাউকে মানুষ হত্যা মহাপাপ বা মানুষ হত্যা করা যাবে না। এবং শহরের ক্ষেত্রেও সেম, গ্রামেও কেউ মিথ্যা কথা বলতে পারবে না, শহরে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। তো এই যে কমন যে পয়েন্টটা, দুই জায়গার যে কমন যে পয়েন্টটা, সেটাই হচ্ছে আসলে ইউনিভার্সালিজম, ঠিক আছে? এখন আপনি যদি ইয়ের কথা চিন্তা করেন, আমি গ্রামে যেটা বললাম, গ্রামে হচ্ছে ইউনিভার্সালিজম যেটা আর কি। যেমন গ্রামে যদি আপনি ইয়ে করেন, গ্রামে হচ্ছে একটা মেয়ে হচ্ছে শর্ট ড্রেস পরলো, আমি বারবার একই এক্সাম্পল দিচ্ছি। অ্যান্ড শহরে হচ্ছে একটা মেয়ে শর্ট ড্রেস পরলো। এখন শহরে যে পড়ছে সেটা তার কালচার অনুযায়ী ঠিক আছে, সে তার জায়গায় রাইট। আর গ্রামে যে পড়ছে সে ঠিক নেই, অর্থাৎ গ্রামে একটা মেয়ে থ্রি পিস পরে হাঁটলো। তাহলে এই যে গ্রামের কালচার তার কাছে আছে, এর কালচার এর কাছে আছে। এখন আমরা যদি এই কালচার যদি আমরা এখানে আনতে যাই আর এই কালচার যদি আমরা এখানে আনি, তাহলে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে, তাই না? তো সেই জায়গা থেকে ইউনিভার্সালিজমটা আসছে, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে চার্টেন, যেখানে সেটা আপনাকে মানতে হবে। আপনি কালচারাল দিয়ে সেটাকে জাজ করতে পারবেন না। তো সেই জিনিসটা হচ্ছে আসলে, যেমন আপনি খুন করতে পারবেন না, তারপর মিথ্যা কথা বলতে পারবেন না, এরকম বেশ কিছু হচ্ছে ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি হচ্ছে ইউনিভার্সালিজম, অর্থাৎ এই হচ্ছে টোটাল বিষয়। এখানে দুই তিন এক্সাম্পল দেওয়া ছিল, এই যে এটা, হ্যাঁ। কিলিং ইজ ব্যাড, যেটা আপনি গ্রামে করলেও, গ্রামে যদি আপনি কাউকে খুন করেন সেটা খারাপ, এবং শহরে খুন করলেও খারাপ। সিমিলারলি মিথ্যা কথা বলা, কাউকে হার্ট করে খারাপ কিছু বলা, তারপর হচ্ছে চিটারিং, অর্থাৎ কারোর সাথে প্রতারণা করা, সেটা যেখানে যান। বাংলাদেশের জন্য যদি আপনি চিন্তা করেন প্রতারণা করাটা খারাপ, সেটা কেউ ভালো চোখে দেখবে না। আপনি যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করলে সেটা তারা সেটাই বলবে যে প্রতারণা করা ঠিক না। তো এটাই হচ্ছে আসলে ইউনিভার্সালিজম। অ্যান্ড রিলেটিভিজম হচ্ছে যুক্তরাষ্ট্রে তারা হচ্ছে ড্রিঙ্ক করে, মদ খায় ওপেন, সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে আপনি ওপেন মদ খেলে সমস্যা। তো এটা হচ্ছে কালচার ভেদ, কালচার টু কালচার, আর একটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল ওভারঅল বিষয়। আসলে আরো এক্সাম্পল দিলে অনেক দেওয়া যায়, আর এটাই হচ্ছে সে টোটালি বেসিক ডিফারেন্স।
তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।